2007 সালে মাত্র 8টি জেলা দল নিয়ে দেশের নারী ফুটবলের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, অনেকের ভাবা সেই লস প্রজেক্টটি আজ লাল সবুজের জন্য সুনাম বয়ে আনছে বিশ্বমঞ্চে। 2009 সালে গোলাম রব্বানী ছোটনের হাত ধরে যে বটগাছের চারাটা রোপিত হয়েছিল, আজ তা পরিণত হয়েছে বিশাল মহিরুহে। বাংলাদেশ নারী ফুটবলের অগ্রযাত্রার গল্প যে ছড়িয়ে পড়েছে পুরো এশিয়া মহাদেশ জুড়েই। 2010 সালের 29 জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়াম থেকে 2 জুলাই 2025 মিয়ানমারের থুন্না স্টেডিয়াম। বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাস যে লেখা হয়েছে এই 1.5 দশকেই, যার পরতে পরতে লেখা আছে অজস্র না পাওয়ার ভিড়েও দুহাত ভরা অর্জনের গল্প। রাঙামাটির প্রত্যন্ত গ্রামের সৈনুপুর মারমার হাতের অধিনায়কের সেই আর্মব্যান্ডটা হালের আফিদা খন্দকারের হাতে। এরই মাঝে সাবিনা খাতুনের দলটা যে বদলে দিয়েছে অনেক গল্পই। শুরুর গল্পটা প্রচারের আলোয় আনতে সীমিত সুযোগ সুবিধা নিয়ে দিনের পর দিন নিভৃতে লড়ে গেছেন মেয়েরা। এরপর নারী ফুটবলের উত্থান পর্বের শুরুটা হয়েছিল 2012 সাফকে ঘিরেই। এই টুর্নামেন্টকে ঘিরেই নতুন কাঠামোই দলকে নিয়ে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এর পেছনে পাইপলাইন হিসাবে কাজ করে 2011 সাল থেকে শুরু হওয়া স্কুল ফুটবল টুর্নামেন্ট। সেখান থেকেই উঠে আসে একাধিক প্রতিভাবান খেলোয়াড়। 2014 সালের অক্টোবরে নারী দলের জন্য বাফুফে প্রথমবারের মতো নিয়োগ দেয় বিদেশি কোচ নরিও সুকিতাতের অধীনেই। সে বছরই বাংলাদেশ প্রথমবারের মতো খেলে সাফের সেমিফাইনালে। সেই ধারাবাহিকতা ধরে রাখে পরের 2 আসরেও। 2016 এবং 2019 সালেও সাফের সেমিফাইনালে খেলে লাল সবুজরা। এরপর তো কেবলই অর্জন আর এগিয়ে যাওয়ার গল্প। বাংলাদেশ নারী ফুটবলের স্বর্ণযুগের শুরুটা হয়েছিল 2021 সাল থেকে। সেবার এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে না পারলেও একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পায় সাবিনা খাতুনের দল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে 2022 সালে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের শিরোপা জেতে বাংলাদেশ। 2024 সালে এসে সেই নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে সাবিনা ঋতুপর্ণারা। আর 2025 এসে যেন সবকিছুকেই ছাপিয়ে গেল নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্ব পেরিয়ে সবার আগে জায়গা নিশ্চিত করেছে পিটার বাটলারের শিষ্যরা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ছাপিয়ে এশিয়ার মঞ্চে যারা লাল সবুজ পতাকা উড়াতে যাচ্ছে, সামনে তাদের হাত ধরে নারী বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।